আজকে সহজ ও সাধারণভাবে তেলাপিয়া মাছের সাথে বেগুন দিয়ে পাতলা ঝোল করে দেখাবো নতুনদের জন্য। যারা কোনোদিন মাছ রান্না করেনি তারাও সহজে এই তেলাপিয়া মাছের সাথে বেগুন দিয়ে পাতলা ঝোল করে নিতে পারবে। খেতেও যেমন মজাদার, স্বাস্থ্যের জন্যও উপকারী। শুধু তেলাপিয়া মাছই না, এই একইভাবে অনেক রকম মাছই রান্না করা যায়। সেই সাথে থাকবে অনেক সিক্রেট। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। মাছগুলোতে ভালো করে লবণ হলুদ মাখাই নিয়ে ধোয়া ওঠা গরম তেলে মাছগুলোরে প্রথমে ভেজে নিতে হবে। এতে মাছের যেমন স্বাদও বাড়বে, তেমন মাছের আষ্টে গন্ধও থাকবে না। মাছগুলোরে খুব বেশি লাল করে ভাজলাম না এই ঝোল রান্না করার জন্যে। গরম তেলে ফোড়নে কালো জিরে, শুকনো মরিচ, পেঁয়াজ কুচিগুলো একটু বাদামি করে ভাজার পর পেঁয়াজ বাটা, এগুলোরে সব একসাথে ভালো করে ভাজলাম। আলুগুলো দিয়ে মশলার সাথে একটু কষানোর পর ধনিয়া গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে আবারও ভালো করে মশলার সাথে কষালাম। পাতলা ঝোল রান্নার জন্যে মশলাগুলো ভালোভাবে কষানোর উপর বেশি গুরুত্ব দিতে হবে। নতুনদের রান্নার অভিজ্ঞতা না থাকার কারণে ঝোলের সঠিক জাল হওয়া সম্বন্ধে তাদের কোনো ধারণা থাকে না। এজন্য তাদের বলবো অবশ্যই ভালোভাবে ফুটানো গরম জল ঝোলের জন্য ব্যবহার করতে। পাতলা ঝোল রান্নার জন্য বিশেষ নজর দিতে হবে মশলা ভালোভাবে কষানো আর ঝোলে সঠিকভাবে জাল হওয়া। এই ঝোল রান্নার জন্য বেশি মশলার দরকার হয় না, শুধুমাত্র ধনিয়া গুঁড়ো আর কাঁচামরিচ দিলেই দারুণ লাগে খেতে। তবে কেউ যদি চায় তাহলে একটু শুকনো মরিচ গুঁড়োও দিতে পারে। যশোর ও খুলনা অঞ্চলের লোকেরা ফুটন্ত গরম ঝোলের উপরে কাঁচা বেগুন দিয়ে এই রকম মাছের ঝোল রান্না করে। তবে বেগুন দেওয়ার সাথে সাথেই ঢাকনা দিলে চলবে না, তাহলে বেগুনগুলো ভিতর থেকে শক্ত হয়ে যাবে। ঝোলের উপর বেগুনগুলো দেওয়ার পর 2 মিনিট জাল করে তারপর ঢাকনা দিতে হবে। আপনারা কোন অঞ্চল থেকে এই ভিডিওটা দেখছেন কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।